নমস্কার বন্ধুরা, আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের যে প্রস্তুতি এখন তুঙ্গে, ভোটকর্মীদের প্রথম যে ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে, বা হয়তো দু একদিনের মধ্যে সবাই ভোটের চিঠি পেয়ে যাবেন। কিছু কিছু বুথ লেভেল অফিসার বা বিএলও ভোটের চিঠি পেয়েছেন, আবার কিছু কিছু বিএলও ভোটের চিঠি আসেনি, তাদের ভোটের ডিউটি করতে হবে না। কিন্তু কেন এরকম ঘটছে? গত 15 তারিখ যে নির্বাচন কমিশন ভোটের যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে বিএলওদের সংশ্লিষ্ট বুথে, অর্থাৎ যে বুথে তিনি এসআইয়ের দায়িত্ব পালন করলেন ভোটার লিস্ট তৈরি করার ক্ষেত্রে, সেই নিজ বুথে তাকে ভোটারদের সহায়তা করার জন্য সেই ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ সেখানে বসতে হবে। কিন্তু এরকম নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন কিছু কিছু বিএলওদের ভোটের ডিউটি এলো? অর্থাৎ কিছু বিএলওর ভোটের ডিউটি করবে তারা অন্যত্র গিয়ে পোলিং পার্সোনাল হিসাবে, আর কিছু বিএলও তার নিজ বুথে ভোটারদের সহায়তা করবেন। এই এক যাত্রায় পৃথক ফল কেন? এরকম ঘটার কারণটা কি? কিছু বিএলওর ডিউটি চিঠি এলো আর কিছু বিএলওর চিঠি এলো না। এই কারণটা বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত প্রকার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এই বিএলওদের ডিউটি করতে যেতে হবে কি হবে না সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে দু একদিন আগেই পোস্ট করেছিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন এবার সেই কারণটা কি সেটা একটু বুঝে নিই আমরা। দেখুন, এবারের ভোট হচ্ছে দু দফায়, অর্থাৎ অন্যবার এর আগে যে বিধানসভা বা লোকসভা ভোটগুলো হতো সেখানে কিন্তু বেশ কয়েক দফায় ভোট হতো। তার ফলে অনেকে যে ভোটকর্মী থাকতেন তাদের কিন্তু একাধিকবার, অর্থাৎ অনেক ক্ষেত্রে ডবল ভোটের ডিউটি করতে হতো। এক্ষেত্রে কিন্তু এবছর সেই সুযোগ একদম নেই বললেই চলে, তার কারণ এবছরের ভোট দু দফায়, তাই এক বিরাট সংখ্যক কিন্তু ভোটকর্মী প্রয়োজন হবে। তাই কমিশন যে যুক্তিতে কিছু বিএলও ডিউটি দিচ্ছে, যেটুকু আমি জানতে পারলাম, আমি একজন নিজেই একজন বিএলও। আমার ভোটের ডিউটি আসেনি, কিন্তু আমার স্কুলের সহকর্মী সকলের কিন্তু ভোটের ডিউটি চলে এসছে। আমি যেটুকু বিডিও অফিসের ইলেকশন সেল থেকে যেটুকু জানতে পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নির্বাচন কমিশন পোলিং স্টেশনগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে সিঙ্গেল বুথ। সিঙ্গেল বুথটা কি না, একটি এলাকায় একটি মাত্র বুথ রয়েছে। আর একটা হচ্ছে মাল্টিপল বুথ, অর্থাৎ একটা স্কুল বিল্ডিং বা কোনো সরকারি অফিসে একই ছাতার মানে একই বিল্ডিংয়ের নিচে একাধিক বুথ রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এরকম অনেক সময় হয়, দেখেছি আমরা, যে একটা স্কুলের পাশাপাশি দুটো রুমে দুটো আলাদা আলাদা বুথ হয়েছে। অর্থাৎ একদম একই আপনার প্রেমিসের মধ্যে একাধিক বুথ যেগুলো রয়েছে, অ্যাডজাসেন্ট বুথ বা অ্যাটাচড বুথ যেগুলোকে আমরা বলছি, সেই সেই ধরনের কিছু বুথ রয়েছে। এবার ওই যেগুলো সিঙ্গেল বুথ, অর্থাৎ একটি জায়গায় একটাই মাত্র বুথ রয়েছে, সেক্ষেত্রে ওই বুথের যিনি বিএলও তিনি কিন্তু ওই দিন ভোটের দিনকে, অর্থাৎ ভোটের দিন তিনি কিন্তু ওই বুথেই কিন্তু ডিউটি করবেন ভোটারদের সহায়তা করার জন্য। সেক্ষেত্রে তার কিন্তু অন্যত্র পোলিং পার্সন হিসাবে কিন্তু ভোটের ডিউটি আসেনি বা আসবে না, যেটুকু আমি জানতে পেরেছি কমিশন সূত্রে। আর যে দ্বিতীয় ধরনের ক্যাটাগরির কথা বললাম আমি, যে একই বিল্ডিংয়ে পাশাপাশি বা অ্যাটাচড যে বুথগুলো রয়েছে, অর্থাৎ একাধিক বুথ যেগুলো রয়েছে, সেখানে ধরা যাক কোনো একটি স্কুল বিল্ডিংয়ে পাশাপাশি দুটো বুথ রয়েছে। সেক্ষেত্রে দুটো বুথ যেহেতু, তাই দুজন বিএলও থাকবেন। সেক্ষেত্রে কিন্তু একজন বিএলও ওই দিনকে ওই দুটো বুথেই কিন্তু ভোটারদের সহায়তা করার জন্য যে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ সেখানে কিন্তু বসবেন ওই দিনকে। আর বাকি আরেকজন, ওনার কিন্তু পোলিং পার্সোনাল হিসাবে ভোট করতে অন্যত্র যেতে হবে, অর্থাৎ ওনার কিন্তু ভোটের চিঠি আসবে, তাই ওনাকে ভোট করতে যেতে হবে। সুতরাং এখানে দুজন বিএলওর যে কাজটা, সেটা কিন্তু একজন বিএলও সেই দিন ভোটের দিন কিন্তু সেই দায়িত্বটা ওই বুথে পালন করবেন, আর একজন কিন্তু পোলিং পার্সোনাল হিসেবে বা ভোট কর্মী হিসাবে কিন্তু অন্যত্র ভোট নিতে যাবেন। এই একটা গেল যুক্তি।
আবার যদি দেখা যায় যে এরকম অ্যাডজাসেন্ট বুথ যেগুলো মানে লাগোয়া বুথ যেগুলো একই বিল্ডিংয়ে যে যে একাধিক বুথগুলো রয়েছে সেখানে যদি দেখা যায় যে এরকম কোনো বিএলও আছেন যিনি পার্মানেন্ট স্টাফ নন, অর্থাৎ পার্মানেন্ট এমপ্লয়ি নন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি জায়গায় যেখানে কোনো টিচার পাওয়া যায়নি, সেক্ষেত্রে হয়তো কোনো আইসিডিএস এর দিদিমণি বা কোনো প্যারা টিচার সেখানে বিএলওর দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে যেহেতু ওই আপনার কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট নয়, অস্থায়ী যারা কর্মী আছে তাদের যেহেতু সরাসরি বুথে গিয়ে পোলিং ডিউটি করতে হয় না, তাদের পোলিং পার্সোনাল হিসেবে ডিউটি আসে না, তাই ওনাকে অর্থাৎ আইসিডিএস কর্মীকে অথবা ওই প্যারা টিচারকে কিন্তু সেই দিনকে ওই বুথে ভোটারদের সহায়তা করার জন্য তিনি বুথে বসবেন, সেই দায়িত্বটা ওনাকে পালন করতে হবে। আর বাকি যে বিএলও আছেন পার্মানেন্ট স্টাফ, ওনাকে কিন্তু পোলিং পার্সোনাল হিসাবে কিন্তু অন্য অন্য জায়গায় ভোট নিতে যেতে হবে। এটাও একটা যুক্তি যে একাধিক বুথ যেগুলো অ্যাটাচড বুথ, সেখানে যদি দুজন বিএলওর মধ্যে একজন যদি পার্মানেন্ট স্টাফ থাকে তাহলে কিন্তু ওনাকে পোলিং পার্সন হিসাবে ডিউটি করতে যেতে হবে অন্যত্র। আর যিনি পার্মানেন্ট স্টাফ নন কিন্তু সেখানে বিএলও আছেন অন্যজন আইসিডিএস দিদিমণি অথবা কোনো কন্ট্রাকচুয়াল টিচার বা কোনো প্যারা টিচার, সেক্ষেত্রে উনি কিন্তু ওই দিন ভোটের যে বুথে যে ডিউটি সেই ডিউটিটা পালন করবেন। সুতরাং এই গেল একটা যুক্তি। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে যেখানে সিঙ্গেল বুথ সেখানে সেই বুথের বিএলওর কিন্তু ভোটের পোলিং পার্সন হিসাবে অন্যত্র ভোটের ডিউটি আসবে না, তাকে সেই বুথেই কিন্তু সেদিনকে ভোটের দিনকে কাজ করতে হবে। আর যাদের একই বিল্ডিংয়ে একাধিক বুথ অর্থাৎ দুটি বুথ থাকলে একজনকে ভোটের দিন বুথে কাজ করতে হবে আর একজনকে পোলিং পার্সোনাল হিসেবে ডিউটি করতে অন্যত্র যেতে হবে। আর যদি তিনটে বুথ থাকে তাহলে একজনকে বুথে ডিউটি করতে হবে আর বাকি দুজনকে কিন্তু পোলিং পার্সোনাল হিসেবে ভোটের ডিউটি অন্যত্র করতে যেতে হবে। কমিশন থেকে এই লজিকটাই কিন্তু আমাকে ইলেকশন কমিশনের যে ইলেকশন সেল যে বিডিও অফিসে সেখানে কিন্তু এই যুক্তিটাই কিন্তু দেওয়া হয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে এই যুক্তি মানা হয়েছে নাকি কমিশন পোলিং পার্সোনালদের সংখ্যা কম থাকার দোহাই দিয়ে কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই সবাইকেই বেশিরভাগ বিএলওকেই ভোটের ডিউটি চিঠি ধরিয়ে দিয়েছে, এটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।